আগের দিনত আমার বাপ ঠাকুরদা এত সবাই কিন্তু প্রতিবাদ করছিল জামা পরা, হ্যাঁ মহিলা মানুষ জামা পরা চলবে না, শাড়ি পরতে হবে। কিন্তু সেই জায়গাটা আমরা সাপোর্ট করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গেছি যে আজ একটা বাড়িতে অনুষ্ঠান, আজ একটা পূজা, আজ একটা ইয়া, সবগুলো জামা পরিয়ে হাসে, কিন্তু দেখাচ্ছে তো অনেক জায়গায় দেখাচ্ছে। এটা কিন্তু ঠিক না। আমাদের হিন্দু ধর্মে, ক্ষত্রিয় ধর্মে যে আজকে সারাদিনটা ব্রত থাকিলং, উপবাস করলং, কটিয়া লাস্টে জামা পিন্ধিয়ে পূজা করলাম, এটা কিন্তু ঠিক না, বুঝছেন? এটা সিস্টেমের বাইরে চলে যাচ্ছে। অনেকে অনেক রকম ভাবে যে বলে জামা পরিয়ে পূজা করলাম, শর্টকাটে বাস শেষ। কিন্তু না, ক্ষত্রিয় ধর্মে আমার যে কোনো ধর্ম অনুষ্ঠান, মনে কর বউ মানছি, বউ মেয়েদেরকে বলছি না, তারা পুজো করে জামা পরি, সেটা ঠিক আছে, মানি নেওয়া যায়, সেটা হচ্ছে কোনো ব্যাপার না। কিন্তু বউগুলা যে জামা পরিয়ে পূজা করে, এটা কিন্তু ঠিক না, একদম ঠিক না। আরে বাবা, সারাদিনটা মনে করো সব সময় না জামা টামা পরেন, কি এলাকার বউগুলো না প্রায় নাইটি জামা এনি টাইম পরি থাকেন। মানে শাড়িটা এমন জায়গায় পৌঁছে গেছে, শাড়িটা কিন্তু এলা টাড়ত চলে গেছে, মানে টাড়ত তুলি থুইছে, সবাই সুখেসব তুলি থুইছে, এলা সবার বাড়ি না সুকেশ, আলনা, ড্রেসিং টেবিল সব কিছুর মধ্যে এলা মানে তুলি থোয়া আওয়াজ হচ্ছে, এটা জিনিস। শাড়িটা, শাড়ির বদল এলা জামাটায় চল হয়ে গেছে। নাইটিটা বিশেষ করে বেশি, আমার গ্রাম বাংলায় তো বেশি, মানে সব জায়গাতে, শহরে তো আরও বেশি। হ্যাঁ, ওটা তো বাজার হাট সব কিছুতে এই যে জামা পরিয়ে, আমার গ্রাম বাংলা তো মোটামুটি ঘরে চলে যাচ্ছে জামা পরাটা। তো যাই হোক, জামা পরাটা খারাপ নয়, সেটা যেহেতু আমরা সাই দিতে দিতে লাই দিতে দিতে জায়গাটা পৌঁছে গেছি, সেটা ঠিক আছে, মানিয়ে নিলাম, জামা পরো সুবিধার্থে, মানে অসুবিধা হয় সেই জন্য, সুবিধার জন্য আর কি জামা টামা পরেন, খুব ভালো কথা। তো একটা কথা সবসময় মানিয়ে রাখিবেন, যে পূজা করিবেন, যে কোনো অনুষ্ঠান, পূজা, মেলা বাড়ি, বাড়ি, সব বাড়িতে কমসে কম অনুষ্ঠান গিলা আর কি তোমরা সবসময় জামা না পরিয়া শাড়ি পরিবেন। হ্যাঁ, সব প্রত্যেক বউদেরকে বলছি, কেন আমার হিন্দু ধর্মে এটা আদর্শ নিয়ম নীতি, এটা একটু মানি চলো। নাতে নয় জামা পরিয়ে পূজা করলে আমার হিন্দু ধর্মে কোনো আদর্শই থাকবে না। জামা পরিয়ে যদি সব কিছু হয়, সব কিছু অনুষ্ঠান টনুষ্ঠান সব কিছু যদি বাড়িতে যদি যাওয়া ইচ্ছে করা যায়, সব জায়গাতে যদি চলে জামা পরিয়া, তাহলে কিন্তু হিন্দু ধর্ম আর অন্য ধর্মের মধ্যে কোনো তফাৎ বল থাকিল না, বুঝছেন? কোনো তফাৎ থাকিল না। মানে হিন্দু ধর্ম হিন্দু বুঝা গেল না, সত্যি ধর্ম বুঝা গেল না, বুঝলেন? তাই এটা অপমানের কিছু নেই, খারাপের কিছু নেই, এটা নিজস্ব একটা মনে করো হিন্দু ধর্ম, সেটা নিজেকে নিজে পালন করতে হবে। অপমানের কিছু নেই, মুই কলম দেখিয়ে পড়ি লিখবে, সেটাও কোনো কথা নয়। সেটা নিজস্ব তোমার একটা মুই একটা আর কি এই সমাজের একটা প্রতিচ্ছবি তুলি ধরলুম। কথাটা যদি ভালো লাগে তাই অবশ্যই ফলো করে দেবেন পেজটা, চ্যানেলে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।